আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দাখিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আজ বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমি মাঝে অনেক দিন তোমাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আজ চলো শুরু করি কোনো টাইম নষ্ট না করে। আমরা আজ নিয়ে এসেছি বাংলা প্রথম পত্রের আরও একটা লেখক পরিচিতি। লেখক পরিচিতি পড়ানোর আগে আমি তোমাদের আগের মতোই বলেছি লেখক পরিচিতিতে কি কি লাগে। লেখকের জন্ম মৃত্যু সাল, লেখকের কোনো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ যদি থাকে, এবং তার উল্লেখযোগ্য কিছু ডিগ্রি বা তিনি কোথায় কর্মসংস্থানে ছিলেন, এইসব বিষয় গুরুত্বপূর্ণ। তাছাড়া আর যা যা গুরুত্বপূর্ণ তা আমি তোমাদের এখানে স্লাইড আকারেই দিয়ে দিয়েছি। তোমরা যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছো, ফেসবুক পেজে আমি স্লাইড আপলোড করে দেবো ইনশাআল্লাহ। চলো তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বইয়ের কিছু যা বলা আছে সেসব আগে দেখে নিব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু 1894 সালে জন্মগ্রহণ করেন 24 পরগনায় মুরারিপুর গ্রামে। আমি তোমাদের জন্য এই লাইনটিকে আটকিয়ে দিচ্ছি বক্স করে, তারপরে দেখো কি আছে। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি ম্যাট্রিক্স পাশ করেন এবং কলকাতায় রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা এবং ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রাম বাংলায় সাধারণ মানুষের সহজ সরল জীবনের অসাধারণ এক অলেখ্য নির্মাণ করেন। তিনি বাংলা কথা সাহিত্যের অমর হয়ে আছেন। তিনি কিন্তু বাংলা কথা সাহিত্যে অমর হয়ে আছেন। এই লাইনটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি এই লাইনটিকে মার্ক করে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখি কি আছে। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কে চিরায়তন তাৎপর্য তার কথা সাহিত্যের মহিমান্বিত। এই লাইনটি তোমরা একটু দেখবে, কারণ এটা একটু গুরুত্বপূর্ণ লাইন বলে আমার মনে হচ্ছে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে লাইন সেগুলো হলো তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পথের পাঁচালী। এই নামটা তোমরা হয়তো আগেও শুনেছ। এই নামটা এটাকে রেড কালার করে দিচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। অপরাজিতা, অরণ্যের ইসামতি, দৃষ্টিদীপ্ত। তারপরে তার উল্লেখযোগ্য আরেকটা গ্রন্থ আছে ইসামতি। এই নামটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। আর গল্প গ্রন্থের ভিতরে আছে মেঘমালা, মৌরিফুল, যাত্রাবদল। তোমরা যারা এবার পরীক্ষা দেবে তাদের জন্য এই তিনটা নাম খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো তিনি 1950 সালের 1 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। আমি প্রতিবারের মতো এবারও বলছি, জন্ম এবং মৃত্যু সাল প্রতিটা কবি সাহিত্যিকদেরই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এরপরে আমরা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং বোর্ড প্রশ্ন অ্যানালাইজ করে দেখেছি যা যা গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদের নিচে স্লাইড করে দিয়েছি। দেখি নিচের স্লাইডে কি আছে। নিচের স্লাইডে আমি যেটা প্রতিবারই বলি, জন্ম মৃত্যু সাল সবই সে গুরুত্বপূর্ণ, সেটাই এখানে বলে দেওয়া আছে। এবং দেখো তোমাদের এখানে 3টা স্টার দেওয়া আছে। এখানে কিন্তু এটা কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, জন্ম মৃত্যু সাল। আমি প্রতিবারই যখন তোমাদের পড়াই তার জন্ম মৃত্যু সাল যে গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের প্রতিবারই বলি। প্রতিটা কবি সাহিত্যিকের জন্য গুরুত্বপূর্ণ। এটা তো আমাদের একবার পড়ে দিচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এইখানে কিন্তু এরকম একটা প্রশ্ন আসতে পারে, তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন? মুরারিপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জিনিসটা তোমাদেরকে আমি কালার করে দিচ্ছি। এরপরে যা আছে তার মৃত্যু সাল কি, এটাও কিন্তু দেখো এখানে 3টা স্টার দেওয়া আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি 1950 সালে 1 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তোমাকে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে তিনি কত সালে মৃত্যুবরণ করেন অথবা কত তারিখে মৃত্যুবরণ করেন। এই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ সময় এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নে হয়ে থাকে।
এরপরে যেটা তার উল্লেখযোগ্য গ্রন্থবলী, আমি তোমাদের আগেই কিছু গ্রন্থবলীর নাম বলেছিলাম। তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো পথের পাঁচালী। পথের পাঁচালী কিন্তু একটা উপন্যাস, এই জিনিসটা তোমাদের সবারই মনে রাখতে হবে যে পথের পাঁচালী এটা একটা উপন্যাস। এই উপন্যাসের লেখক হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরকম প্রশ্ন আসতে পারে, পথের পাঁচালী কার লেখা, তখন তোমাদের এর আনসার করতে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য গ্রন্থের কিছু নাম লেখো, এরকম কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এরপরে যেটা বলেছিলাম যে ইসামতিও তার একটা উল্লেখযোগ্য গ্রন্থ এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তার গল্প গ্রন্থ, কারণ তার গল্প গ্রন্থ খুবই কম। তিনি খুবই কম গল্প গ্রন্থ লিখেছেন, এই জন্যই তার গল্প গ্রন্থ যে কটা আছে এ কটা জানা আমাদের সকলের দায়িত্ব। আর তোমরা যদি চাও তবে এই গল্প গ্রন্থগুলো তোমরা পড়তে পারো, এগুলো খুব সুন্দর। আর এই ছিল আজকের মতো ভিডিও, আমাদের আজকের ক্লাস। তোমাদের যাদের ক্লাস ভালো লেগেছে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আমরা কিন্তু মাদ্রাসা, দাখিল এবং আলিমের বিভিন্ন ক্লাসগুলো আপলোড করে থাকি আমাদের চ্যানেলে এবং এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।